অভিষেক ব্যানার্জিকে সিআইডির নোটিশ ঘিরে দায়ের হওয়া মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে আজ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলাটা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, আগামীকাল মামলার শুনানির চেষ্টা করা হবে, তবে আজই শুনানি সম্ভব নয় বলেও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। আদালতে বিচারপতি কৌশিক চন্দ জানান, বর্তমানে সরকার পক্ষের অধিকাংশ আইনজীবী আদালতে উপস্থিত নেই, সেই কারণেই আজ মামলার শুনানি করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টার গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকারকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে আগামীকাল শুনানির সম্ভাবনার কথাও আদালত জানিয়েছে। এদিন অভিষেক ব্যানার্জির পক্ষে আদালতে সওয়াল করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি। তিনি আদালতকে জানান, এই মামলাটা ইতিমধ্যেই ভ্যাকেশন বেঞ্চে দায়ের করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে সেই সময় শুনানি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে আদালত 10ই জুন মামলার শুনানির দিন ধার্য করেছিল। কল্যাণ ব্যানার্জির দাবি, অভিষেক ব্যানার্জিকে নিয়মিতভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে। তার বক্তব্য, সিআইডির নোটিশকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছে। যদিও আবেদনকারীর পক্ষ থেকে দ্রুত শুনানির দাবি তোলা হলেও আদালত আজই শুনানিতে রাজি হয়নি। তবে বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামীকাল মামলাটা শুনানির জন্য তালিকাভুক্ত করার চেষ্টা করা হবে। ফলে এখন নজর আগামীকালের দিকে, যখন এই বহু চর্চিত মামলায় আদালতের পরবর্তী পদক্ষেপ সামনে আসতে পারে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে সমন তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের যে ভ্যাকেশন বেঞ্চ, অর্থাৎ বা গরম ছুটির সময় যে বিশেষ বিশেষ বেঞ্চ হয়, সেই সময় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গত 3 জুন। কিন্তু তারপর সেই মামলাটা 5 জুন শুনানির জন্য তালিকাভুক্ত হয়। কিন্তু ওই দিনও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস তার বেঞ্চ যখন মামলা শুনানির জন্য ওঠে, অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য সময় ছিল না বলে তিনিও সেদিন মামলা শুনানি করেননি। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 2 দফায় 5 জুন 2 দফায় তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যাতে জরুরি ভিত্তিতে এই মামলা শুনানি করা হয়, যেখানে জানানো হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইরকম বিধানসভায় যে আমরা জানি যে বিরোধী দলনেতা মনোনয়ন এবং তারপর তাকে নিযুক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে বিধায়কদের স্বাক্ষর জাল করা হয়েছে, এরকম একটা অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে সিআইডি তদন্ত চলছে এবং সিআইডি তদন্তে যেখানে তৃণমূল বিজয়ী বিধায়করাই অভিযোগ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এই ঘটনায় জড়িত। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি সমন পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তিনি হাজিরা না দিয়ে তিনি যাতে তাকে অকারণ হেনস্থা করা হচ্ছে বলে তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন এবং এই এই বিষয়ে আদালত যাতে তাকে রক্ষা কবচ দেয় সেই আবেদন নিয়ে তিনি এসেছিলেন। কিন্তু আদালতে একাধিকবার তিনি সুরক্ষা পাওয়া যাকে বলে, আদালত যেহেতু মামলার শুনানি হচ্ছে না, ফলে তিনি সুরক্ষা পাননি। আজকে ফের সেই মামলাটি তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু মামলাটি তালিকাভুক্ত হয়নি কোনো কারণে। ফলে আজকে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আজকে বিচারপতি কৌশিক চন্দ্র তার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও একটা হেনস্থা করা হচ্ছে এবং জরুরি যাকে বলে চরম হেনস্থা করা হচ্ছে। অত্যন্ত জরুরি ভাবে এই মামলা শুনানি করার আর্জি জানিয়েছিলেন, কিন্তু বিচারপতি জানান যে বেশিরভাগ মামলায় এখনো রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন তারা ঠিকঠাক হাজির হচ্ছেন না। রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবীদের হাজিরা মামলায় হাজির না হলে তারা মামলা শুনানি করা সমস্যাজনক বা মামলা শুনানি করা সমস্যা নয় বলে, এই সমস্যা বলে বিচারপতি জানান। সেই জন্য তিনি জানান যে আগে রাজ্যকে এই বিষয়ে ওয়াকিবহাল করা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করেছেন, রাজ্যের আইনজীবীদেরকে জানানো হোক। আগামীকাল প্রথম দিকেই এই মামলার যাতে শুনানি করা যায় সেই চেষ্টা করবেন বিচারপতি কৌশিক চন্দ্র বলে জানিয়েছেন। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির যে মামলা, সেই মামলার একেবারে লেটেস্ট আপডেট যাকে বলে সেটা এই পর্যন্ত। অন্যদিকে আমরা জানি যে গতকাল তৃণমূল কংগ্রেসের যে কেন্দ্রীয় এই কালীঘাটের যে পার্টি অফিস মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির, সেখানে সিআইডির পক্ষ থেকে সেখানে তল্লাশি চালানো হয়েছিল, রেড করা হয়েছিল। সেই ঘটনায়ও আজকে অন্য আরেকটি বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্য
সেই বেঞ্চে আইনজীবী তৃণমূল সরকারের যিনি আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তিনি আজকে কালীঘাটের এই বিষয়টি উত্থাপন করেন বিচারপতির কাছে এবং জানান যে যেভাবে সিআইডি গেছে কোন রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া, এটা একেবারেই অনৈতিক কাজ, এরকম করা যায় না। আদালত সেই মর্মে নির্দেশ জারি করুক এবং এই বিষয়ে জরুরি শুনানি করুক আদালত। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনিও জানিয়েছেন যে বিষয়টি তিনি শুনানি করবেন, মামলা দায়ের হলে তখন তিনি শুনানি করার চেষ্টা করবেন, কিন্তু জরুরি আর্জেন্ট হিয়ারিং যাকে বলে সেই যে আর্জি, সেই আর্জি তিনি খারিজ করে দিয়েছেন। ফলে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি যাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুরক্ষা কবচের জন্য দীর্ঘ বলা যায় যে জুন মাসের শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বিধানসভার অধ্যক্ষ, বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল করার ঘটনায় আজকেও তিনি কোথাও একটা সুরাহা পেলেন না। আমরা জানি যে ইতিমধ্যেই তৃতীয় দফায় তাকে সমন পাঠিয়েছে সিআইডি। ফলে কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে স্বস্তির জন্য বারবার করে আদালতের কাছে দরবার করছেন, আজকেও তিনি সেই স্বস্তি পেলেন না। তবে আদালত মামলাটি গ্রহণ মানুষ একটা করেছে। কথা বলে, এই যে তুমি বলছিলে যে এর আগেও সুরক্ষা কবচ চেয়েছিলেন কিন্তু সেই আবেদনকে খারিজ করে দেওয়া হয়, তাহলে বর্তমানে যে অবস্থা, যেভাবে একাধিক মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রেখেছে, তাহলে তার কি গ্রেপ্তারের আশঙ্কা বাড়ছে? দেখো, এই গ্রেপ্তারি বিষয়টা, এই যে টার্ম বা এই যে টার্মিনোলজি, এই শব্দটা অত্যন্ত আইনগত শব্দ, ফলে একেবারে আইনি শব্দ, ফলে গ্রেপ্তার হতে পারেন সেই আশঙ্কা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং বারবার তিনি সুরক্ষা কবচ চাইছেন, তাকে যাতে হেনস্থা না করা হয়। ফলে তিনি আদালত এই মামলা শুনলো না, তার ফলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এই কথাটা এত সহজে আইনগত দিক থেকে বলে দেওয়া সম্ভব নয়। তার কারণ বিষয়টি বলা যায় যে বিষয়টি কোথাও একটা আদালতে বিচারাধীন। তিনি ভ্যাকেশন বেঞ্চের দ্বারস্থ হয়ে ভ্যাকেশন বেঞ্চের কাছে এসেছিলেন, ছুটির যে বেঞ্চ সেখানে, তারপর এখন রেগুলার বেঞ্চ আদালত শুরু হয়েছে, সেখানেও তিনি দরবার করেছেন। ফলে এই পরিস্থিতিতে গ্রেপ্তার তাকে করা যাবে কি যাবে না আইনগত দিক দিয়ে, সেটা কোথাও একটা আইনি জটিলতা একেবারে একটা রয়েছে। জটিল একটা বিষয়। অভিষেক ব্যানার্জিকে সিআইডির নোটিশ ঘিরে দায়ের হওয়া মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে আজ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলাটি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করছেন বিচারপতি কৌশিক চন্দ্র। তিনি জানিয়েছেন আগামীকাল মামলার শুনানির চেষ্টা করা হবে, তবে আজই শুনানি সম্ভব নয় বলেও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।